সঠিক দিশা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই লাইভ ফোন ইন অনুষ্ঠানে, যেখানে আপনারা কিন্তু সরাসরি আমাদের সঙ্গে কথা বলতে পারছেন। আর কথা বলার জন্য নাম্বারটা আপনারা সকলেই জানেন, তাও একবার শেয়ার করবো 25712255 এবং 40081437। এই নাম্বারে কথা বলছেন আচার্যশ্রী দুলালের সাথে। প্রত্যেকটা মুহূর্তেই জন্মছকে তো সমস্যা থাকে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করি। তারপরেও যেটা থাকে যে আমাদের জীবনে প্রচুর সমস্যা থাকে, তো সেই জীবনের সমস্যার জন্য সমাধান চাই, আর সমাধানের জন্য চাই একজন সঠিক অ্যাস্ট্রোলজার, যিনি আপনার জন্মছক প্রেডিক্ট করবেন, যিনি আপনাকে প্রত্যেকটা মুহূর্তকে বলে দিতে পারবেন, বিচার করতে পারবেন, এবং আপনার হাতের রেখা কি বলছে সেটাও কিন্তু বলে দেওয়া সম্ভব। তাহলে কি করতে হবে? একদম সরাসরি আমাদের সঙ্গে ফোনে কথা বলতে হবে এবং আপনার কোথায় সমস্যা রয়েছে সেটা জানতে হবে। আর আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, সামনেই কিন্তু রয়েছে সমস্ত পরীক্ষাগুলো, স্কুল কলেজের পরীক্ষাগুলো শুরু হয়ে যাবে, এবং এই পরীক্ষার সাথে সাথেই থাকছে আবার স্টিম নির্বাচন। অনেক কঠিন ব্যাপার, পরীক্ষার হলে গিয়ে যাতে নার্ভাস না হয়ে যায় এবং যাতে প্রশ্নের উত্তরটা সঠিকভাবে লিখতে পারে, তার জন্য কিন্তু কিছু জেনে নিতে হবে। এরকম হাজারো প্রশ্নের ডালি নিয়ে আজকের অনুষ্ঠান, সাথে থাকছেন আপনারা, এবং অতি অবশ্যই স্টুডিওতে রয়েছে আচার্যশ্রী দুলাল। সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের অনুষ্ঠান। নমস্কার। নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। একটু ঠান্ডা শুরু হয়েছে, ওয়েদারটা চেঞ্জ হয়েছে, আর এই সময় অনেক মানুষ একটু ঠান্ডা গরমে ভুগছেন, একটু জ্বর সর্দি কাশিতে ভুগছেন। তাই প্রথমে বলবো সকলে একটু সাবধানে থাকবেন। ওয়েদার তো যেহেতু পরিবর্তন হবেই, একটু সাবধানে থাকতে হবে। আর তার উপরেও জানি আমার অনুষ্ঠান মানে বহু মানুষ দেখেন, সেই সমস্ত মানুষদের মধ্যে অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন, তাদেরকে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব যারা দেখছেন তাদের অনেক অনেক শুভেচ্ছা। একদমই তাই। আজকে শুরু করব যে প্রশ্নটা নিয়ে। প্রথমেই জানবো, এই যে আমরা বলি যে মাধ্যমিকের পর তাদের স্ট্রিম নির্বাচনের একটা ব্যাপার থাকে, এবং কোন স্ট্রিমে পড়াশোনা করবে, অনেক সময় থাকে যে বাবা মায়ের একটা ভীষণ এটা ভালো প্রশ্নই করলে। অনেক সময় দেখেছি আমি ছেলের মাথা শক্তি বা মেধা শক্তি কতটা, ছেলের মেধা শক্তি কতটা সেটা আমি অতটা জানি না, কিন্তু পাশের বাড়ির অমুক সায়েন্স নিয়ে পড়েছে, আমার দাদার ছেলে সায়েন্স নিয়ে পড়েছে, আমার বন্ধুর মেয়ে সায়েন্স নিয়ে পড়েছে, তোকেও সায়েন্স নিয়ে পড়তে হবে, এটা চাপিয়ে দেওয়া। এই একটা জিনিস কিন্তু এখন নয়, এটা বেশ কয়েক বছর ধরে লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু আলটিমেট সেই ছেলেটা সায়েন্স নিয়ে জীবনের সাকসেস পাবে কি পাবে না সেটা আপনিও জানেন না, কিন্তু এই যে পাশের বাড়ির ভাই নিয়েছে, দাদার ছেলে নিয়েছে, অমুক বন্ধুর মেয়ে নিয়েছে, সুতরাং আমার ছেলেকে যদি না নেয়, একটা স্ট্যাটাসের কত দিক থেকে তো একটু কেমন লাগে, তাই না? ছেলের মার্কস কি হবে সেটা ভাবনা চিন্তা নয়, মাধ্যমিক পরীক্ষা দেয়নি অনেকেই আছে, তারা সরকারি চাকরি পাবে তো? এই জায়গা থেকে আমার প্রশ্ন। আজকে দিদি যেটা শুরু করতে গিয়েছিল স্ট্রিম নির্বাচন, একদম স্ট্রিম নির্বাচনটা ভীষণভাবে একটা গুরুত্বপূর্ণ, কারণ স্ট্রিম নির্বাচন যদি সঠিকভাবে না হয়, আপনি কখনোই কোনো সন্তানের কেরিয়ার সহজভাবে কিন্তু হবে না। একটা জন্ম ছক দেখাচ্ছে সেই ছেলেটা ডক্টর যদি হয় বা ডক্টরে নিয়ে যদি পড়াশোনা করে, সে খুব ভালো কেরিয়ার তৈরি করতে পারবে। বাবা মায়ের ইচ্ছে তাকে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ভর্তি করাবো, ছেলে রাজি না হলেও করাবো, ছেলের মতামতের কোনো গুরুত্ব নেই, বাবা মা জানি ওইটা ভালো মানে ওইটা ভালো, কিন্তু আলটিমেট পরবর্তীতে সেই ছেলেটা যখন আর চাপটা নিতে পারছে না, এরকমই অনেক বেশ অনেক ক্লায়েন্ট পেয়েছি। সেই সমস্ত ছেলেরা পরবর্তীতে কি বলবো, গাঁজা গঞ্জিকা, হ্যাঁ, সেই নেশায় জড়িয়ে গেছে। নর্মাল যে লিকুইড যে নেশা সেটা তো আছেই, তার সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর বিভিন্ন যে ধোয়া জাতীয় নেশা ধরে ফেলেছি, এবং একটা উচ্ছৃঙ্খল জীবন, রাত 10টা নেই, 12টা নেই, 3টে নেই, ভোর 5টা নেই, একদম অন্য রকম হয়ে গেছে। বাবা মা এসে আমার কাছে যখন বলছে, বাবা থেকে মা কান্না করছে যে আমার ছেলে তো এরকম ছিল না, বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে হয়ে গেছে। হ্যাঁ, বন্ধু বান্ধবদের পাল্লা একটা থাকে, এটা অস্বীকার করি না, কিন্তু আগে তো দেখতে হবে সেই ছেলেটা মেন্টালি চাপটা নিতে পারছে কিনা।
এই জায়গাটা জানতে হবে, এই জায়গাটা বুঝতে হবে। জোরপূর্বক কাউকে চাপিয়ে দিলে হবে না। ঠিক। একটা ছেলে সে যদি মোটামুটি অ্যাকাউন্টেন্সি নিয়ে যদি পড়াশোনা করে খুব ভালো ক্যারিয়ার তৈরি করতে পারবে, তাকে আমি জোরপূর্বক ডক্টর দিকে যদি নিয়ে যেতে চাই, হবে? আপনার ছেলে ভালো ফুটবলার হতে চাই বা তার কপালে আছে ফুটবলার, আর আমি যদি তাকে যদি সঙ্গীত চর্চায় যদি নিয়ে যাই, হবে? আমার অনুষ্ঠান যেহেতু সায়েন্টিফিক, টোটালটার মধ্যে কার্যকরণ বিষয় আছে। যারা মানে লজিকটা বুঝবেন তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। যারা আবেগে ওই গরুকে গাছে তুলতে রাজি, আমি তাদের করজোরে বলে আমার সঙ্গে যোগাযোগ করবে না, কারণ আমি প্র্যাকটিক্যালটা বুঝি। আপনার সমস্যা হতেই পারে, সেই সমস্যার কার্যকারণ টোটালটাই আপনার জন্মছকে আছে, আপনার হাতের মধ্যে আছে। আগে খুঁজতে হবে তার কারণটা কি। কারণ যদি খুঁজে পাওয়া যায়, তার সলিউশন আছেই এবং হবেই। একদমই তাই। আমরা আরো বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, সুমন মুখার্জি। আমার ওয়াইফের ব্যাপারে একটু জানতে চাইছিলাম। তাদের প্রোগ্রামটা কি খুব ভালো লাগছে, আজকে লাইভেতে আরো বেশি ভালো লাগছে। আমি হুগলি থেকে বলছিলাম। আচ্ছা, বলুন, ওয়াইফের নামটা বলুন। ওয়াইফের নাম সঙ্গীতা মুখার্জি। ওর ডেট অফ বার্থ হচ্ছে 1 আগস্ট 1986। সময়? রাত্রিবেলা 8:30টার সময়, রাঁচিতে। আচ্ছা, এখন কোথা থেকে বলছেন? জন্মস্থান কোথায় বললেন? রাঁচি। রাঁচি। হ্যাঁ, এখন কোথা থেকে বলছেন? হুগলি থেকে। হুগলি। হুগলি। আচ্ছা, আপনি কোনো জায়গাটা একটু ভালো লাগছে কিনা, কোনো প্রয়োজনটা? হ্যাঁ, আপনি সঙ্গে থাকুন, সবটাই যাই জানতে হোক, পারবেন। আপনার ওয়াইফের যে ডেট অফ বার্থ আমাকে বললেন 1 তারিখ আগস্ট মাস 1986 সাল, জন্মবার হলো শুক্রবার, রাত্রি 8:30 রাঁচিতে জন্মগ্রহণ করেছিল। বৃষ রাশি, কুম্ভ লগ্ন, বৃষ রাশি কুম্ভ লগ্ন, মৃগশিরা নক্ষত্র এবং গণ হলো দেবগণ। বর্তমানে শনির মহাদশা, শনির অন্তর্দশা। এই শনির মহাদশা, শনির অন্তর্দশা কখনোই কোনো মানুষের ভালো টাইম দেয় না, এবং কখনো কখনো তাকে এমন গাড্ডায় ফেলে দেয় সেখান থেকে উঠতে সহজে পারে না। আপনার মিসেস শারীরিক দিক থেকে কি ভুগছেন? হ্যাঁ, লাইভেতে ঘুরছে। মানে এটা কি দাদা ওই সেম গ্রহ দশা অন্তর্দশা চলছে বলে প্রবলেমটা বেশি হচ্ছে? না, শুধুমাত্র দশা অন্তর্দশা না, এখানে শনি একটা মারাত্মক ভাইটাল বিষয়, এবং যেহেতু লগ্ন অধিপতি নিজে শনি, হ্যাঁ এবং সেই শনি আবার নিজের রেক্টোগেট হয়ে আছে, হ্যাঁ। নিজের রেক্টোগেট, ফলে শারীরিক জায়গাটা তো উনি ভুগবেন। এবং আমাকে একটু শেয়ার করুন তো, ওনার কি অপারেশন হয়েছে? না, অপারেশন না, মানে কানের ইনফেকশন হয়ে অনেকদিন ধরে ভুগছিল। তো এখন একটু ঠিক আছে, মানে আমার পরে ডাক্তার একটু দেখাতে হলো, ইএনটি প্রবলেমের ইয়ে হলো। তারপরে ওইগুলোকে দেখানোর পরে এখন একটু ঠিক আছে, অনেক বেশি ভুগছিল। তো ওটা একটু জানতে চাইছিলাম ওর ক্ষেত্রে। আমাদের সন্তান প্রায় 9-এ উঠবে, তো ওর পরীক্ষা আছে, কিরকম যাবে আর কি, মানে এর ওভারঅল সময়টা একটু কবে থেকে একটু ভালো যেতে পারে আর কি। দেখুন, বর্তমানে যেহেতু টাইমিংটা আপনার ওয়াইফের জন্য ভালো নয়, একজন ভালো জ্যোতিষ বন্ধুর সঙ্গে ইমিডিয়েটলি যোগাযোগ করুন। আর আমি আপনাকে আজকের দিনে বলে দিচ্ছি, আপনার ওয়াইফের কিন্তু অপারেশন হবে, অপারেশন যোগ করছেন? একদম হবেই। এবার সেই জায়গাটা যদি না হয়, সেই জায়গাটা যে গ্রহ, যে প্ল্যানেটটা করতে চাইছে, করতে যাচ্ছে, তাকে যদি রিসেন্ট যত শীঘ্র তাড়াতাড়ি তার যদি প্রতিকার করতে পারেন, তাহলে দেখা যাবে হয়তো অপারেশনটা হলো না। মানে এর কি মেন প্রবলেমটা আপনি বললেন শনিটাই মেন প্রবলেম? শুধুমাত্র শনি নয়, শনি ছাড়া আরো বিষয় আছে, সেটা সামনাসামনি একটু আসুন, ডিটেলসে বলে দেবো। একদমই তাই, একটু সরাসরি যোগাযোগ করুন। আর আপনি মূল কারণটাকে আগে জানুন, আগে কোনো একটা না, পার্টিকুলার একটা গ্রহের বিষয় নয়, এখানে লগ্ন অধিপতি শনি নিজের রেক্টোগেট হয়ে আছে, বর্তমানে যার দশা অন্তর্দশা। এবার চোখ কান গলা এই যে বিষয়টা, এটা মূলত সেকেন্ড থার্ড হাউস থেকে বিচার করা হয়, 2 নম্বর 3 নম্বর ঘর থেকে। ঠিক সেই জায়গা থেকে যদি দেখা যায় 3 নম্বর ঘরে রাহু বসে আছে, ভালো, অসুবিধা নেই। 3 নম্বর ঘরের মালিককে, 3 নম্বর ঘরের মালিক মানে অধিপতি গ্রহ হলো মঙ্গল, সে নিজে বসে আছে রেক্টোগেট হয়ে এবং রাহু দ্বারা দিষ্ট। অনেকগুলো কানেকশন আছে। যারা সাধারণ মানুষ তারা বলে কি, দাদা আমার জন্মছকে কোন কোন গ্রহ খারাপ আছে একটু বলে দিন তো, আর কোনটা ভালো আর আছে। কোনটা ভালো আছে একটু বলে দিন। ভালো আর মন্দ প্রত্যেকটা ছকেই আছে, একদম। আপনি কি হিসাবে তাকে ব্যবহার করবেন সেটা হলো মেন বিষয়। আমি এর আগে একটা উদাহরণ দিয়েছিলাম অন্য একটা চ্যানেলে, মিল্ক, দুধ একটা সুষম খাদ্য,
যার মধ্যে সমস্ত ধরনের প্রোটিন থেকে শুরু করে সমস্ত কিছু আমরা পাই, এবং বাচ্চা থেকে বৃদ্ধ প্রত্যেকে আমরা দুধ খেতে বলি। কিন্তু এমন কিছু অনেক মানুষ আছেন যারা দুধ খেলে যাদের গ্যাস গ্যাস্ট্রিক বেড়ে যাচ্ছে। তাহলে গ্যাস গ্যাস্ট্রিক বাড়ার জন্য তো দুধকে আমরা বলি যে ওটা কারণ। তাহলে কি একমাত্র দুধটাই কি মানে সবসময় কি গ্যাস গ্যাস্ট্রিক বাড়াবে, বৃদ্ধি করাবে? আপনার জন্মছকে আগে দেখতে হবে যে প্ল্যানেটটা আছে সেটা আপনার জন্য কতটা ভালো কতটা মন্দ। তার জন্য তো একজন জ্যোতিষী আছেন, তার জন্য তো তান্ত্রিক বন্ধু আছেন। আরেকটা জিনিস আমি এই জন্মছকে লক্ষ্য করেছি, সেটা বলাটা আমার ঠিক ছিল না, সেটা হলো একটা গোপন শত্রুতার ব্যাপার। সেটা কোথা থেকে আসে? যে কোনো জন্মছক, যে কোনো মানুষের জন্মছকে শনি চন্দ্র কেতু, শনি চন্দ্র কেতুর একটা কানেকশন, অষ্টম নবম ভাব ষষ্ঠ ভাব এর সঙ্গে যদি কানেক্টেড হয়ে যায়, তারা গোপন শত্রুতায় শিকার হয়, নিজের কাছের মানুষের দ্বারা শিকার হয়। একদমই। খুব সুন্দর একটা ব্যাখ্যা আমরা পেলাম। এরপরে দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি আরামবাগ থেকে বলছি। কার জন্য জানবেন? আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের নাম? স্নিগ্ধজ্যোতি চক্রবর্তী। হ্যাঁ, ডেট অফ বার্থ? 1/4 হ্যাঁ বলুন। 1/4/2009। সময়? সময় 10:45। 10:45 কি সন্ধ্যাবেলা নাকি হ্যাঁ, সকাল? সকাল 10:45। জন্মস্থান? দেবস্থান আরামবাগ। আরামবাগ। রাশি লগ্ন জানেন? হ্যাঁ জানি। বলুন। দিদি ভাই, আপনি কি আগে আমার সঙ্গে কথা বলেছেন? হ্যাঁ, আপনার বাড়ি দেখাতে যাবো, সময় হয়নি। আপনি মনে হয় আমার সঙ্গে কথা বলেছেন, কারণ ছকটা আমার মানে চেনা ছক। চেনা ছক। ছেলে তো পড়াশোনা বিষয়ের আগে জানার চেষ্টা করেছিলেন। না না, লাগে না, আপনার একটু সময় পাই না তো, তাই বাবা সময় হচ্ছে না বলে যাবো। তাই? ঠিক 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 আছে, ঠিক আছে। বুধবার ছিল জন্মবার তো? হ্যাঁ 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 রাশি লগ্ন আপনি জানেন, বৃষ রাশি মিথুন লগ্ন, তাই না? হ্যাঁ 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 দেবগণ। হ্যাঁ রাহুর মহাদশা, শুক্রের অন্তর্দশা চলছে, পড়াশোনা নিয়ে তো ডিস্টার্ব, হ্যাঁ। পড়াশোনা করতেই চাইছে না, না না, পড়াশোনা করতে। এবং বই নিয়ে বসলে এদিক ওদিক সেদিক করছে। হ্যাঁ হ্যাঁ মা জোরপূর্বক টেনে টেনে বসাচ্ছে, তারপর বসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা সবই তো হ্যাঁ, একটা না বলুন না। না, পড়াশোনাটা কতদূর কি হবে নাকি সেই সব। না, পড়াশোনার জায়গাটা ডিস্টার্ব পাচ্ছি, মাধ্যমিকের রেজাল্ট ভালো হবে না। করছে, ভুলে যাচ্ছে তো, পড়াশোনা করছে যেটুকু সেটুকু ভুলে যাচ্ছে, আবার মাথায় রাখতে পারছে না। শরীর স্বাস্থ্য নিয়ে সচেতন হতে হবে, শরীর স্বাস্থ্য নিয়ে সচেতন হতে হবে। আপনি আরামবাগ থেকে বলছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমাকে বলছি। আপনি আমাকে হাওড়া ময়দানে বৃহস্পতিবারে পাবেন। না না, আমরা বর্ধমানে যাবো। ওখান থেকে- বর্ধমানে, ঠিক আছে, শনিবারে পাবেন। হ্যাঁ, বর্ধমানে যাবো। আপনি অবশ্যই একটু আসুন। দেখুন, জেনে লাভ হবে না, এই যে ছেলে যে পড়াশোনা করছে না, হ্যাঁ এটা আপনিও জানেন। হ্যাঁ যেটা দরকার, এমন একটা কিছু করতে হবে যাতে ছেলেটা নিজে নিজে পড়তে বসে, হ্যাঁ ভালো রেজাল্ট যাতে করে, হ্যাঁ বাবা মায়ের নাম সুনাম করে, হ্যাঁ ভালো একটা স্কুল, ভালো একটা কলেজ, হ্যাঁ আগামী দিনে ভালো একটা চাকরি, একটা ভালো কেরিয়ার, ভালো একটা সফলতা, এগুলো দরকার, তাই না? ও কি এতে ভালো পড়াশোনা হবে? আমি তো বললাম মাধ্যমিকের রেজাল্টটা ডিস্টার্ব হবে। না না, ভালো লাইনে যাওয়ার সুযোগ আছে। আপনি একতলা বাড়ি তৈরি করলেন না, আপনি যদি বলেন যে 5তলা বিল্ডিংটা তো হবে, না না, সেটা নয়। তাহলে কোনটা বলুন, তাহলে কোনটা বলুন? আমি বলছি পড়াশোনা কি ভালো হবে? তার জন্য তো আপনাকে ভিতটা ঠিক করতে হবে, তার জন্য তো মাধ্যমিকটা ঠিক করতে হবে। হ্যাঁ সবই বোঝেন। এটাই হচ্ছে সমস্যা। সবই আমি জানি, সবই বুঝতে পারছি, এবং কোথায় সমস্যা সেটাও বুঝতে পারছি, কিন্তু তারপরও আবারও জানতে চাইছি পড়াশোনা হবে কিনা। একটু আগে বললাম না যে মানে মাধ্যমিক দিচ্ছে না, তার আগেই বলছে সরকারি চাকরি হবে আচ্ছা, কি? আমি একটা প্রশ্ন করি এখানে। হ্যাঁ, ধরুন আপনারা যে প্রশ্ন করেন যে পড়াশোনা হবে কিনা, অ্যাস্ট্রোলজার বলে দিলেন হ্যাঁ হবে, এবার আপনি কি করবেন? এবার দেখছেন যে বেশি আমরা করছে না, ছেলেও বসছে না, রেজাল্ট খারাপ হচ্ছে, তার থেকে এই ভালোটা হবে শোনাটা ভালো, নাকি হবে না সেটা শুনে নিয়ে কি করতে হবে সেটা সমস্যাটা জানতে হবে। কোথায় আছে তার সলিউশনটা দরকার। একদমই তাই। ভালো হবে করে অ্যাস্ট্রোলজার মুখ থেকে বার করে দেওয়া মানে তো এই নয়
যে ভগবানের উক্তি, যে ভগবান বলে দিচ্ছে তো হয়ে যাবে, তা তো নয়। অ্যাস্ট্রোলজার একজন মানুষ, তিনি কিন্তু ভগবান নন। একদম তাই না। না? তবে তবে হ্যাঁ দিদি, দিদি এইখানে একটা বিষয় আছে, অনেক জ্যোতিষী আছে আমাদের মধ্যে, তারা বলে দেয় হ্যাঁ হবে, এই হবে, সেই হবে, আমিও খুশি হলাম, হবে। হ্যাঁ খুশি হলেন। একদম। এইবার যখন হলো না তখনই বলে হ্যাঁ অমুক তো বলেছিলেন, হ্যাঁ। কেন হলো না? এবং তখন কি হয়, তখন অ্যাস্ট্রোলজারের দিকে যতটা না আঙ্গুল ওঠে, সাবজেক্টের দিকে আঙ্গুল আরো বেশি, বেশি ওঠে। আরো যে বেশি। মানে সাবজেক্টটাই ভুল, একদম। তা তো নয়, সাবজেক্ট ভুল নয়। আমি নিজে আমি দেখেছি ব্যক্তিগতভাবে, এমন অনেক মানুষ আছে যেটাকে আমি বলেছি যে আপনার কিন্তু পারিবারিক জীবনটা ভালো হবে না, মেয়েটাকে বিবাহ দেওয়ার আগে জটক বিচারটা করিয়ে নেবেন। ঠিক। শুনলো, এরকম আমি ক্লায়েন্ট পেয়েছি, গত সপ্তাহে পেয়েছি। মানে আমি নিজে ভুলে গেছি 2019 সালে তিনি কোন একটা টিভি চ্যানেলে আমার সঙ্গে কথা বলেছিলেন, এবং সেই সময় আমি বলেছিলাম যে আপনার একমাত্র মেয়ে খুব ভালো পড়াশোনায়, ভীষণ ভালো, কর্মজীবনে প্রতিষ্ঠা পাবে, কিন্তু এই মেয়েটা কিন্তু বিবাহিত জীবন ভালো হবে না, পরিষ্কার বলেছি। এবং যদি সংশোধন না করে যদি বিবাহ দেন, সেই বিবাহ টিকবে না। উনি শুনেছেন, কিছুটা বিশ্বাস, কিছুটা অবিশ্বাস, কিছুটা কানের মধ্যে যাওয়া, আর কিছুটা বেরিয়ে যাওয়া। 2022 সালের শেষের দিকে মেয়েটার বিয়ে দিয়েছে, আর 2024-এর প্রথম দিকে দুটো মানুষ দুটো মানে বাড়িতে এখন অবস্থান করছে, সেপারেশন শুরু হয়ে গেছে। আমাকে গত সপ্তাহে আমার কাছে এলো, এসে 2019-এর ঘটনা বলছে, দাদা আপনি তখন বলেছিলেন। তাই আমি বললাম আপনি আগে বলেছিলাম, আপনি কেন শোনেননি? দাদা বিশ্বাস করতে পারিনি। আর আজকে যখন এই গাড্ডায় পড়েছেন, এখন বিশ্বাস হয়েছে? কাঁদো কথা সরা বলছি, কি করবো দাদা, কপালে ছিল। এটাই হচ্ছে কথা, আমরা জেনে শুনেও সেই গর্তেই পাটা দিয়ে দিই। আসবো আলোচনায়, কিন্তু তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। টেলিভিশনে সাউন্ডটা বন্ধ করে দিন আগে। এবার বলুন কোথা থেকে বলছেন? হ্যালো, বলুন কোথা থেকে বলছেন? আমি দমদম থেকে বলছি। দমদম থেকে। কার জন্য জানবেন? আমি আমার ছেলের জন্য। ছেলের নাম বলবেন, দেবজিৎ রায়। ডেট অফ বার্থ। 2001। হ্যাঁ বলুন, ডেটটা বলুন, ডেটটা বলুন। 29 আগস্ট। 29 আগস্ট 2001। সময় 10:15। 10:15 AM না PM? PM। জন্মস্থান? দমদম, আজিগড়। আচ্ছা, কলকাতা। ঠিক আছে, সঙ্গে থাকুন। আমার প্রোগ্রাম আজ প্রথম দেখছেন? না, আমি রেগুলারই দেখি, আজকে একটু হলো, আমি এর জন্য আমার ছেলের বিষয় জানবেন। ভীষণ ভালো। আপনি আমার নাম জানেন তো? একটা কঠিন প্রশ্ন করলাম, সিলেবাসের বাইরের। শ্রী আচার্য দেব। শ্রী আচার্য দেব দুলাল, সরি, দুলাল। বলার পরে নামটা খুঁজছিলেন সঙ্গে সঙ্গে। না, আমি খুঁজছিলাম না, আমার নিচে দেখে। বুঝতে পেরেছি। আমি জানি। যাই হোক, ছেলে তো জন্মবার হলো বুধবার। আপনার থেকে আপনার মিসেস কিন্তু সিরিয়াস। আমার মিসেসের সাথেই আপনি কথা বলুন। না না, ঠিক আছে, আপনার সঙ্গে কথা বলবো, আপনি লাইনে থাকুন। যাই হোক, ছেলের রাশি লগ্ন জানা আছে আপনার? ছেলের রাশি ধনু রাশি। একদম একদম ঠিক, ধনু রাশি, বৃষ লগ্ন, পূর্বসারা নক্ষত্র, এবং গণ হলো নরগণ। বর্তমানে রাহুর মহাদশা, রাহুর অন্তর্দশা চলছে। 2024 সাল আগস্ট মাস 31 তারিখ থেকে রাহুর মহাদশা শুরু হয়েছে, এবং রাহুর অন্তর্দশাও শুরু হয়েছে। এই রাহুর মহাদশা 42 সাল পর্যন্ত মানে চলবে। 2024 থেকে 2042 রাহুর মহাদশা শুরু হয়ে গেছে। এই টাইমের মধ্যে এই ছেলেটার কেরিয়ার, এই ছেলেটার একটা ভালো কাজবাজ, এই ছেলেটার বিবাহ, এই ছেলেটার পারিবারিক জীবন, সমস্ত কিছু কিন্তু আসবে, তাই না? হ্যাঁ। কিন্তু রাহু তো এই ছেলেটাকে ছেড়ে কথা বলবে না। রাহু কিন্তু এই ছেলেটাকে ছেড়ে কথা বলবে না। এখন বর্তমানে কি কাজ করছে? ও একটা সফটওয়্যারের কাজ করছে। যেভাবে পরিশ্রম করছে সেই অনুযায়ী কি ইনকাম হচ্ছে? না না, পয়সা পাচ্ছে না। একদম নাম্বার 1। রাহু খাটাবে বেশি, দেবে কম। আচ্ছা, ভীষণ খাটে, রাত 12টা অব্দি খাটিয়ে নেয় ওখানে। কিন্তু সেইভাবে কিন্তু স্যালারি নেই।
যেভাবে পরিশ্রম করছে সেই অনুযায়ী যে সুনাম বা সকলের যে প্রিয় হওয়া সেটা হতে পারছে না। আচ্ছা আচ্ছা। আর বলছি কি যে, বলুন। জিজ্ঞেস করছি যে ওর কি ভালো জায়গায় চাকরি হবে? আমি এক্ষুনি বললাম এই যে 2024 থেকে 2042 এই টাইমিংটা ওর জন্য ভালো নয়, এই টাইমিংটাকে একটু ঠিক করতে হবে। পাশাপাশি অষ্টম স্থানে শনি, কেতু, চন্দ্র, মঙ্গল। কিছু মনে করবেন না, আপনার ছেলে কি পাশে আছে? আপনার ছেলেকে জিজ্ঞাসা করবেন একদম পরিষ্কার দুটো কথা বলে দেবো আজকের নয়, এটা আজ থেকে 5-7 বছর পরে বুঝতে পারবেন। সেটা হলো এই ছেলেটার মানে মলদার থেকে রক্ত বেরোবে, আচ্ছা অর্থাৎ শারীরিক দিক থেকে অসুস্থতা এখনই নয়, আর কয়েকটা বছর পর কিন্তু আসবে। আচ্ছা ছেলেটাকে অবশ্যই এখন থেকে সতর্ক হতে বলুন। যদি সতর্ক না হয় অপারেশনের জায়গাটা কিন্তু আছে, কারণ ওর লোয়ার পার্ট কিন্তু ডিস্টার্ব হবে। আচ্ছা আচ্ছা। আর ওর বলছি কি চাকরিটা বা চাকরি কি ভালো জায়গায়? সমস্যা, খাটাবে বেশি, কিছু দেবে না। এই জায়গাটাকে ঠিক করতে হবে আপনাকে, আচ্ছা ওই জায়গাটাকে ঠিক করুন আগে। একদমই তাই। একটু সরাসরি যোগাযোগ করুন। দমদম থেকে ফোন করছেন, সেক্ষেত্রে সোমবার তিনি দমদম চেম্বার রয়েছে, একদম সরাসরি যোগাযোগ করুন। যারা যোগাযোগ করতে চেয়েছেন তাদের জন্য একটু চেম্বার গুলো এবার দেখে নি। পেয়ে যাচ্ছেন প্রত্যেক সোমবার দমদম, বুধবার দিন গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান। এছাড়াও পাচ্ছেন প্রত্যেক মাসে দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার মেচেদা, প্রত্যেক মাসের প্রথম এবং তৃতীয় শনিবার বর্ধমান, এবং প্রত্যেক মাসের প্রথম এবং তৃতীয় রবিবার কৃষ্ণনগর, প্রত্যেক মাসের প্রথম এবং তৃতীয় শুক্রবার পেয়ে যাচ্ছেন ব্যারাকপুর। আসার আগে অতি অবশ্যই কিন্তু বুকিং করছেন। এছাড়াও যারা দূরের বন্ধু রয়েছেন, যাদের মনে হচ্ছে যে চেম্বারগুলো অনেকটা দূর হয়ে যাচ্ছে, তারা কিন্তু অনলাইন পরিষেবা নিতেই পারেন। আর সমস্যা জানলে শুধু হবে না, তার সমাধানটা জানতে হবে, এটাই কিন্তু আসল কথা। কারণ এতদিন পর্যন্ত আমরা জেনে এসেছি, এবার আসছে নতুন বছর 2025-এ, এটাই নাই প্রতিজ্ঞা হোক আমাদের যে সমস্যার সাথে সাথে সমাধানের রাস্তায় যাব। তাহলে দেখবেন ভালো থাকার রাস্তাটা অনেক বেশি মসৃণ হয়ে যাবে। কারণ প্রত্যেকটা মুহূর্তেই আমাদের শুধু জানা আছে। একদম না, জেনে লাভ নেই। আমি নিজে দেখেছি, এই যে ভাই চার বিষয় জানতে চাইলো, আমি নিজে দেখেছি অষ্টমে মঙ্গল, কেতু, চন্দ্র, মঙ্গল, কেতু, শনি যাদের ছিল বা যাদের রয়েছে, তাদের মূলত লোয়ার পার্ট মানে আরো 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 একদম মানে পরিষ্কার করে যদি বলি, নাভি থেকে 4 আঙুলের নিচে আসুন, ছেলে হোক কি মেয়ে হোক, তাদের শারীরিক প্রবলেম হবে। এবং বিশেষ করে এর সঙ্গে আরো কিছু কানেকশন, সেটা নাক্ষত্রিক যোগের একটা ব্যাপার আছে। আমি এরকম বেশ কিছু ক্লায়েন্ট পেয়েছি যাদের মলদার থেকে রক্ত মানে পাইলস, হার্স যেগুলো বলে, সেই রোগে ভুগেছে এবং বহু টাকা খরচ করেছে, ডক্টর দেখিয়েছে, আমার কাছেও এসেছে। কারণ এই সাবজেক্টটা আমি অনেকদিন ধরে দেখেছি, যে কারণে একদম পরিষ্কার ভাবে বলে দিলাম যে এই জিনিসটা ঘটবে। একদমই। দেখিনি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার, আমি মালদার থেকে বলছি, নিজের সম্বন্ধে জানবো। আচ্ছা, আপনার নামটা বলুন। পুখরাজ সিনহা। ডেট অফ বার্থ। 13-10-1986। সময়? সন্ধ্যা 6টা 2। জন্মস্থান কোথায়? মালদা। মালদা। কেমন লাগছে অনুষ্ঠান? খুবই ভালো লাগছে। আচ্ছা দিদিভাই, আপনি যে ডেট অফ বার্থ আমাকে বললেন 13 তারিখ অক্টোবর মাস 1986, হ্যাঁ সোমবার হলো জন্মবার, হ্যাঁ। সন্ধ্যে 6টা 2 মালদা। কুম্ভ রাশি, মেষ লগ্ন, ধনিষ্ঠা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ, শনির মহাদশা, শনির অন্তর্দশা। আজকের এই শনি কিন্তু পেয়েছে। আপনি তো মানসিক দিক থেকে ভালো নেই, না আপনি টেনশনে ভুগছেন, কেন ভুগছেন জানি না, কিন্তু নানান ধরনের দুশ্চিন্তা আপনাকে কুড়ে খাচ্ছে। হ্যাঁ এবং এর পাশাপাশি শরীর স্বাস্থ্যের দিক থেকে তো আপনি ভালো নেই, আপনার শির দ্বারা, কোমর, হাঁটু, পা এগুলোতে একটা ব্যথা এসে গেছে। হ্যাঁ হ্যাঁ। একটা না বলুন। না মানে আপনি যেগুলো বলছেন এগুলো একবারে অক্ষরে অক্ষরে সত্যি। আপনি তো এগুলো আমাকে বলে দিয়েছিলেন তো টিভির অনুষ্ঠানের আগে। না না আমার দর্শক বন্ধুরা ভাবছি আপনি বলে দিয়েছেন। না, অক্ষরে সত্যি কথা বলছেন। তাহলে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যে আমি যেটা বলছি সেটা ঠিক না ভুল? একদম সঠিক। তাহলে আপনি আমাকে বলেননি। না
আমি যদি মানে আপনার কাছে যদি পরীক্ষার্থী হই 100 নম্বরের মধ্যে কত নেবেন আমায়? 100তে 100ই দেবো। 100ই দেবেন। এইবার বলুন আপনার সমস্যা। আমার মানে কেরিয়ারটা ঠিক কবে থেকে ভালো হবে, বা কেরিয়ারে ভালো চান্স কখন পাবো, এটাই আর কি জানতে চাইছি। ওকে, বিবাহ হয়েছে? না, বিবাহ হয়নি। একদম ডিস্টার্ব কিন্তু হয়ে আছে, কিছু মনে করবেন না। কেরিয়ারেও আপনি প্রচুর 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 স্ট্রাগল করছেন, কিন্তু আপনার তো স্ট্রাগল লাইফ, আপনার তো স্ট্রাগল লাইফ। আপনি ঠিকঠাক ভাবে কাটাচ্ছেন না কেন? যে এই জায়গাগুলো সমাধান করছেন না কেন? ও, তাহলে মানে কি করতে হবে? কি করতে হবে? একটু একটু যোগাযোগ করতে হবে। সে আপনি আমার সঙ্গে যোগাযোগ করুন, কি রামবাবু, শ্যামবাবু, যদুবাবু, যার উপরে আপনার বিশ্বাস আছে, ভরসা আছে। তবে হ্যাঁ, বিশ্বাস ভরসা করলে হবে না, আগে দেখবেন সেই মানুষটা জেনুইন কিনা। আচ্ছা, আপনি সেরকম একটা মানুষের সঙ্গে যোগাযোগ করে আপনার জন্মছকটা একটু ঠিকঠাক আগে করুন। কারণ আপনার হাতের মধ্যে আমি অনেকগুলো ডিস্টার্ব পেয়েছি, জন্মছকেও ডিস্টার্ব পেয়েছি। যেখানে আপনার বৈবাহিক জীবন কিন্তু প্রবলেম, পারিবারিক জীবন ডিস্টার্ব, কর্মের জায়গা বলছেন সেটাও ডিস্টার্ব, প্রত্যেকটা ক্ষেত্র কিন্তু ডিস্টার্ব হয়ে আছে। আপনি মানে পারিবারিক জীবনটা খুবই ডিস্টার্ব। আপনি দমবন্ধ পরিবেশের মধ্যে রয়েছেন। আপনার ইচ্ছা হয় না একটু মুক্ত শ্বাস নেওয়ার? হ্যাঁ, একদম ইচ্ছা হয়। তাহলে আপনি কেন চুপচাপ বসে আছেন? আমি যোগাযোগ করবো, এবার আপনার সঙ্গে যোগাযোগ করবো। সেটা আপনার ইচ্ছে, আমি আপনাকে জোর করব না। তবে একটাই কথা বলবো, আপনি আমাকে কিছু বলেননি, আমি কিন্তু আপনাকে বলে দিলাম, সুতরাং সমাধানটা আমার কাছে আছে। একটু যোগাযোগ করুন। ধন্যবাদ। একদমই তাই, একদম এত পিন পয়েন্টে সমস্যাটা বের করে দেওয়া। তো এখান থেকে কিন্তু একটাই প্লাস পয়েন্ট যে সমাধানের রাস্তা সমাধান আছে, সমাধান আছে, কোনো ব্যাপার নয়। কারণ যে মানে সমস্যা থাকলে তার সমাধান আছে, ঠিক, সমাধানটা খুঁজে বার করতে হবে, এটাই কাজ। একদমই। এবং সবচেয়ে বড় কথা, এই যে এত অল্প সময়ের মধ্যে যখন সমস্যাটাকে চিনে নেওয়া হয়েছে, একদম। সমাধানের রাস্তা আরো অনেক আরো ইজি। তবে আসতে হবে বা যোগাযোগটা করতে হবে, ওটাই বোধহয় কঠিন রাস্তা। ওটাই কঠিন। ওটা কঠিন। তো সেই কঠিন পথটা আপনি অতিক্রম করুন, সমাধান বাদবাকিটা আমার। একদম একদম। আচ্ছা, দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি রানীহাটি থেকে বলছি। রানীহাটি। কার জন্য জানবেন? আমি আমার ভাইয়ের জন্য একটু জানবো। আচ্ছা, ভাইয়ের নাম, ভাইয়ের নামটা বলুন। প্রদীপ দাস, ডেট অফ বার্থ? 14/7/1981, সময়? 4টে, বিকেল 4টে, জন্মস্থান কোথায়? গাববেরিয়া, আচ্ছা, সেটা কোথায় বলুন তো? হাওড়া জেলায়। হাওড়া। হাওড়ার মধ্যে। ওকে, এই রানীহাটি। ঠিক ঠিক আছে, আছে, সঙ্গে okay. থাকুন। আমার প্রোগ্রাম আজ প্রথম দেখছেন না এর আগেও দেখেছেন? আমি প্রথম দেখছি। প্রথম দেখছেন। আপনার ভাইয়ের তো জন্মবার হলো মঙ্গলবার, তাই কি? 14 তারিখ জুলাই মাস 1981 সাল বললেন তো? 14/7/81 বললেন, তাই না? হ্যাঁ, হ্যাঁ, কিবার জন্মবার, কিবার বলুন তো একটু? বৃহস্পতিবার। কিন্তু এই পঞ্জিকা অনুযায়ী, ক্যালেন্ডার অনুযায়ী এটা তো মঙ্গলবার দেখাচ্ছে। তাহলে সালটা কোন বলতে নাকি? হ্যাঁ, সাল অথবা তারিখ কিছু না কিছু ভুল হচ্ছে। হ্যাঁ, বৃহস্পতিবার জন্য। ভাই বা আপনার মা কেউ পাশে আছেন? না, আমি আমার দিদি বলছি। আপনি দিদি বলছেন, খুব ভালো। ভাইয়ের কথা এই মুহূর্তে মনে মনে স্মরণ করুন, স্মরণ করুন। করতে করতে আমাকে একটা ফলের নাম বলুন, তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি বলবেন। পাশ থেকে কেউ কিছু বলবেন না। ভাইয়ের কথা মনে করতে করতে, দিদি আপনি ভাইয়ের কথা মনে করতে করতে খুব তাড়াতাড়ি করে একটা ফলের নাম আমাকে বলুন। যে কোনো একটা নদীর নাম বলুন, গঙ্গা, যে কোনো একটা রঙের নাম বলুন, রং। গোলাপি, ভাইয়ের বৈবাহিক জীবন নিয়ে কিন্তু প্রবলেম হবে। বলুন, বলুন কি বলছেন, বলুন। না কি বললেন এটা বলুন। বিবাহ সমস্যা হবে বা পারিবারিক জীবন নিয়ে ডিস্টার্ব হবে। ওই বিয়ের জন্যই জানছি তো। আমি জানি আপনি আমায় বলে দিয়েছেন কথাটা। এই কথাটা, এই যে বিবাহ নিয়ে জানবো, এটা আপনি আমাকে বললেন না, আমি আপনাকে আগে বললাম। না, আগে বলেছি আমি।
আপনি আমাকে আগে বললেন না আমি আপনাকে বললাম, তারপর আপনি আমাকে বললেন? ও আপনি আগে বললেন। ভাই মানে ভাইয়ের কি অবস্থা হয়ে আছে এবার আমাকে শেয়ার করুন একটু। অবশ্য তো মোটামুটি নতুন, খুব হাইট ব্যাপার নয়। উনি বুঝতেই পারছেন না। আপনার ভাইয়ের পারিবারিক জীবন বা বিবাহ জীবন নিয়ে প্রবলেম হবে, এটা একদম শিওর হয়ে থাকুন। যদি সমাধান চান আমাকে হাওড়া ময়দানে বৃহস্পতিবার পাবেন, হাওড়া ময়দানে বৃহস্পতিবারে পাবেন, যোগাযোগ করুন, ঠিক হয়ে যাবে। একদম একটু সরাসরি আসুন, যদি সম্ভব হয় ভাইকে নিয়ে আসুন, যিনি সবটা বলতে পারবে। হ্যাঁ। কারণ উনি আধা জানেন না এরকমই মনে হলো কথা বলে। তো সেক্ষেত্রে সমাধান কিন্তু রয়েছে। আর যাদের ওই জন্ম তারিখ নেই, হ্যাঁ অনেকে ভাবছে যে দুলালের কাছে যাবো, জন্ম তারিখ জন্ম সময় জানা নেই, কিভাবে প্রেডিকশন কিভাবে কিভাবে সম্ভব? অসুবিধে নেই, যদি হাত দুটো থাকে হাত দুটো নিয়ে আসবেন, যদি সেটাও যদি না থাকে এমনি চলে আসবেন, বাদ বাকি দায়িত্ব আমার। একদমই তাই। আর আরেকটা জিনিস একদম মানে বুক ঠুকে আমি বলি, যারা আমার কাছে এসেছেন, যারা আমার কাছ থেকে প্রতিবিধান নিয়েছেন, এমন একটা মানুষ নেই যিনি রেজাল্ট পাননি। কারণ আমি রেজাল্টটা দিতে পছন্দ করি। হ্যাঁ, আমারও তো একটা সামর্থ্য আছে, সেই সামর্থ্যের মধ্যে থেকে আগে দেখে নি যে হবে কি হবে না। আর সেই সামর্থ্য হলো আমার এই সাবজেক্টটা। এবার আপনি যদি এসে বলেন দাদা আপনি তো সবই বলেন যে আসলেই কাজ হয়ে যাবে, সুতরাং পাশের বাড়ির অমুক বৌদিটাকে আমাকে এনে দিন, হাত জোর করে বলবো পারবো না। আপনি যদি বলেন আমাকে ভারতবর্ষের মানে প্রেসিডেন্ট করে দিন, হাত জোর করে বলবো পারবো না। আমাকে মঙ্গল করে নিয়ে চলুন, একদম যেটা প্র্যাকটিক্যাল যেটা হবে এইরকম সমস্যা নিয়ে আসবেন, দায়িত্ব নিয়ে বলছি সলভ করে দেবো। একদমই তাই, মানে অবাস্তবতার কোনো কিন্তু জায়গা নেই। বাস্তব যেটা একদম যুক্তিসঙ্গত সেটা, সেখানেই কিন্তু সমাধান সম্ভব, জানা সম্ভব। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন, কার জন্য জানবেন? আমার ওয়াইফের সম্বন্ধে জানি। ওয়াইফের নামটা আগে বলবেন, তারপর ডিটেলসটা দিন। ওমটা আচার্য। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 3 অক্টোবর 1995। সময়? সময় রাত্রি রাত্রি 8:10। জন্মস্থান? মেদিনীপুর। ঠিক আছে, সঙ্গে থাকুন। দাদা ভাই আপনি যে ডেট অফ বার্থ আমাকে বললেন 3 তারিখ অক্টোবর মাস 1995 সাল, রাত্রি 8:10, মঙ্গলবার হলো জন্মবার, মকর রাশি বৃষ লগ্ন, শ্রবণা নক্ষত্র এবং গণ হলো দেবগণ। বর্তমানে রাহুর মহাদশা, শুক্রের অন্তর্দশা চলছে। আপনার ওয়াইফ কি শারীরিক দিক থেকে ভুগছেন? বাস্তুটাকে ঠিক কেন করছেন না? পেটের তো হবেই, এবং দীর্ঘদিন ধরে ডাক্তার দেখাচ্ছেন, ওষুধ খাচ্ছে, কিচ্ছু হচ্ছে না, বিভিন্ন ধরনের টেস্ট করছেন, সেখানে কখনো কখনো রিপোর্ট একটু ভালো, কখনো কখনো খারাপ, কিন্তু আলটিমেট রেজাল্ট পাচ্ছেন না। বাস্তুটাকে আগে ঠিক করুন। আপনার বাস্তু প্রবলেম মারাত্মক ভাবে হয়ে আছে। এই বাস্তু সমস্যা ঠিক না করলে সহজে কিন্তু ঠিক হবে না। আপনার বাড়ির আশেপাশে সুইসাইড বা অপঘাত বা মৃত্যুর বয়স হয়নি, এরকম হয়েছিল? যদি আর কিছু বলবেন? একদম মানে এত সুন্দর প্রেডিকশন, মানে কিছু বলার আগেই এত এইভাবে বলে দেওয়া, এত অল্প সময়, একদম পরিষ্কার বাস্তু সমস্যা। এই বাস্তু সমস্যার জন্য এনার অর্থ থাকছে না। আপনি 10 টাকা 100 টাকা ইনকাম করলে 150 টাকা বেরিয়ে যাচ্ছে। পরিবারের অসুস্থতা, অর্থ নাশ, মানসিক অশান্তি, আপনি নানান ভাবে জর্জরিত হয়ে আছেন। আরেকটু বলবো, বলুন। আমার ওয়াইফের হচ্ছে যে একটা কাজের জন্য এই করা হয়েছে, কাজটা হবে তো? বাস্তুটাকে ঠিক করুন আগে, সবার আগে বাস্তু ঠিক করুন। কাজ, কর্ম, শরীর, স্বাস্থ্য, অর্থ সমস্ত কিছু কিন্তু আটকে আছে ওই বাস্তুর কারণে। বাস্তু সমস্যা ঠিক না হলে কিন্তু এগুলো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ নষ্ট হবে। এবার আপনি সিদ্ধান্ত নিন কি করবেন। মানে এইভাবে বুঝিয়ে দেওয়ার পর আমার মনে হয় আপনি সচেতন হয়ে গেলেন।
সমস্যাগুলো আসছে বুঝতে সব থেকে পারছেন। বড় কথা একদম বাড়ি একদম পুরো একদম ইন্ডিভিজুয়াল ধরে বলছি যে এই ঘটনা ঘটে আছে, একদমই। ডাক্তার দেখাচ্ছে, মেডিসিন খাচ্ছে, আলটিমেট কোনো রেজাল্ট নয়, সমস্যা তো হয়ে আছে, তার সমাধানটাও বলে দিলাম। এইবার আপনি এবার টোটালটা আপনার ভাবনা চিন্তা, যে কি করব, কি করবেন। ঠিক কথা, একদম। আগামী শুক্রবার আমি মেচেদাতে আছি, মেচেদা দীঘা হাইওয়ে বাস স্ট্যান্ড, মানসী সিনেমা হল, তার ঠিক পাশেই আমার চেম্বার আছে। যদি মনে হয় অবশ্যই যোগাযোগ করুন, আগে থেকে যোগাযোগ করুন, এবং যদি রেজাল্ট চান তাহলে যোগাযোগ করুন। আমি স্পষ্ট কথা বলতে পছন্দ করি, লালটাকে লাল বলি, সাদাটাকে সাদা বলে দেই। ওই হতে পারে, চলতে পারে, খেতে পারে, এই সমস্ত টোটাল প্যাক করে গঙ্গায় ফেলে দিন। 3-এর সঙ্গে 7 যোগ করুন, 3-এর সঙ্গে 7 যোগ করুন। আপনি যদি অঙ্ক জানেন, আপনি একটাই বলবেন 10, এটা কখনো বলবেন না যে 10 হতে পারে। হতে পারে কখন? যখন আপনি নিজে কনফিডেন্স নয়, যখন আপনি নিজের প্রতি নিজে সিউরিটি নেই, আপনি তখন বলবেন হতে পারে। আমি তো সাবজেক্ট জানি, আমি পরিষ্কার বলছি এটা হবে এবং হতে হবে, 10 হতে হবে। একদমই তাই। ঠিক এইভাবেই প্রেডিকশনটা যখন একদম করাচ্ছেন আপনি, তখন কিন্তু সমস্যার সমাধান হবে কিনা সেটাও কিন্তু কনফার্ম একদম জেনে একদম। যাচ্ছেন। তো সেক্ষেত্রে আমার মনে হয় সময় নষ্ট না করে সময়টাকে গুরুত্ব দিন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দিন আগে। টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে কথা বলুন। কে রয়েছেন সঙ্গে আর কোথা থেকে বলছেন? হ্যাঁ, বলুন। আমার নাম সৌম্য রক্ষিত। আচ্ছা, কোথা থেকে বলছেন? আমি পুরুলিয়া জেলা কাশীপুর থেকে বলছি। হ্যাঁ, কার জন্য জানবেন? আমার নিজের জন্য জানবো। ডেট অফ বার্থ। আমি কাশীপুর থেকে বলছি, পুরুলিয়া জেলা। হ্যাঁ, ডেট অফ বার্থ। উনি টিভিটা অফ করেনি, যে কোনো ডেট অফ সমস্যা বার্থ হচ্ছে। 21/12/1986। আচ্ছা, সময়? টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দিন। আচ্ছা, ডেট অফ বার্থ 21/12/1986, টাইমটা হচ্ছে সকাল 5টা। জন্মস্থান কোথায়? জন্মস্থান এখানে কাশীপুর, জেলা পুরুলিয়া। আচ্ছা, ঠিক আছে। আপনি যে ডেট অফ বার্থ বললেন, 21 তারিখ ডিসেম্বর মাস 1986, ভোর 5টা, জন্ম বার হলো হ্যাঁ, 21 সানডে, রবিবার। হ্যাঁ, রবিবার। আপনি ফোনে আমার সঙ্গে মানে ফোনের মাধ্যমে কথা বলুন, টিভিতে নয়। টিভিটা একদম বন্ধ রাখুন, সাউন্ডটা। আমি পুরো অফ করে দিই। ব্যাস। ঠিক, ধন্যবাদ। আপনার কর্কট রাশি, বৃশ্চিক লগ্ন, অশ্লেষা নক্ষত্র, দেবারিগণ, চন্দ্রের মহাদশা, চন্দ্রের অন্তর্দশা। আজকে একটা জেনারেল সূত্র বলে দেব, সাধারণত আমি বলি না এগুলো, ভিতরে গল্প তো। হ্যাঁ, যে সমস্ত মানুষ যাদের অশ্লেষা, মঘা, হ্যাঁ, এই দুটো ছাড়া আরো 2-4টে আছে, জেনে রাখুন, আরো 2-4টে আছে, এগুলো সব বললে হবে না। অশ্লেষা নক্ষত্র, মঘা নক্ষত্র, অমাবস্যা তিথি, কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথি, অষ্টমী বা নবমীতে যারা জন্মগ্রহণ করে, তাদের জীবনে প্রচুর লড়াই করতে হয়। হ্যাঁ। এবং লড়াই করতে 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 যখন হাঁপিয়ে যায়, কিছু খুঁজে পায় না, তখনই মনে হয় আমি কি করলাম, যেটা আপনার মধ্যে আমি পেয়েছি। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, যেগুলো বললাম ঠিক বললাম? আপনি কর্ম করতে করতে হাঁপিয়ে যাচ্ছেন। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি চিন্তা আছে আমার বিবাহ নিয়ে, মানে ওটা আমার মেয়ের এখন সমস্যা। বিবাহ হবে, কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি ভৌম দোষ হয়ে আছে, ভৌম দোষ। আর পঞ্চমে রাহু, পঞ্চমে অশুভ রাহু চন্দ্রকে দৃষ্টিপাত করে রেখে দিয়েছে। এই ভৌম দোষ এবং একটা গ্রহণযোগ, এই দুটোকে কাটিয়ে নিন, আপনার বিবাহ হয়ে যাবে, অসুবিধা নেই, বিবাহ ভালো জায়গায় হবে। ঠিক আছে, ধন্যবাদ। এখন সামনাসামনি যোগাযোগ করুন, একদম সরাসরি যোগাযোগ করুন, কারণ প্রশ্নের পর প্রশ্ন থাকলে ওটা না, একদম প্রথম বাক্যে বললাম সারা জীবন শুধু কর্ম করতে হবে, একদম। সফলতা সহজে পাবে না, কারণ এই ছকটা কর্মের ছক, প্রাপ্তি সেই অনুযায়ী অনেক কম। আর বিবাহ তো অবশ্যই হবে,
ঠিক প্রবলেম কথা, হবে। একদম প্রবলেম তো আছেই। তো সেক্ষেত্রে বলবো যে সমস্যা যেমন আছে সমাধানও তো রয়েছে, আর তার জন্যই রয়েছেন আচার্যশ্রী দুলাল। একদম সরাসরি যোগাযোগ করুন, যে চেম্বারটি আপনার জন্য কাছে হবে একদম না, সরাসরি পুরুলিয়া কথা থেকে বলুন। অনেক মানুষ আছে যারা সরাসরি বর্ধমানে চলে আসছে, আচ্ছা, মানে রাতের বেলায় ট্রেনে উঠছে, ভোরবেলায় পৌঁছে যাচ্ছে, দেখি আবার বিকেলের মধ্যে তারা ব্যাক করে যাচ্ছে। আবার অনেকেই আছে যারা আদ্রা থেকে শুরু করে পুরুলিয়ার বিস্তীর্ণ অঞ্চল, বাঁকুড়া, বিষ্ণুপুর, ইংরেজ বাজার, মালবাজার থেকে শুরু করে যত উপরে আমি উঠছি, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ময়নাগুড়ি, কার্শিয়াং, এই সমস্ত অঞ্চলে যে সমস্ত মানুষ আমাকে দেখাতে চাইছেন কিন্তু ভাবছেন কি করে দেখাবো, চিন্তা নেই। হাতে একটা স্মার্টফোন এখন প্রত্যেকের হাতে কম বেশি আছে, নিজের হাতে না থাকুক পরিবারের কারো না কারো হাতে আছে। নিচে যে নম্বরটা আছে দেখুন, সেই নম্বরটা একবার ফোন করুন। কিছু প্রসেস আছে, নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এগুলো পাঠাতে হবে আপনাকে হোয়াটসঅ্যাপে। পাঠানোর পর নির্দিষ্ট টাইমও পেয়ে যাবেন, এবং আমার যারা অ্যাসিস্ট্যান্ট আছে তারা হেল্প করবে আপনাদেরকে। একদমই। দেখিনি কে রয়েছেন বন্ধু, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? আমি কালীগঞ্জ থেকে বলছি। কার জন্য জানবেন? আমার সম্বন্ধে জানবো। ডেট অফ বার্থ? আমার ডেট অফ বার্থ কিছু জানা নেই। খুব ভালো, ভীষণ ভালো লাগলো। আমাকে 1 থেকে 9 এর মধ্যে একটা সংখ্যা বলুন। 9, 10 থেকে 100 মধ্যে সংখ্যা বলুন। 10 থেকে 100 মধ্যে একটি, 10 থেকে 100, এর মধ্যে একটি সংখ্যা আমাকে বলুন। 12, যে কোনো একটা রঙের নাম বলুন। রং? গোলাপি। গোলাপি। এখন বয়স কত আপনার? আমার এখন 64। 64। বাবা, সংসার নিয়ে তো চিন্তা। হ্যাঁ, ছেলে কি করবে, মেয়ে কি করবে, আপনি কি করবেন, এই সমস্ত উদ্ভট। ছেলে নেই স্যার, আমার ছেলে মেয়ে নেই। আমি আগে কথাটা শেষ করে নি। সমস্ত বিষয় নিয়ে একটা চিন্তা, সমস্ত বিষয় নিয়ে একটা চিন্তা, কি হবে কি হবে কি হবে, তাই না? হ্যাঁ, এখানে ছেলে মেয়ে নেই, যদি ছেলে মেয়ে থাকতো তাদের নিয়েও চিন্তা, মানে চিন্তা রোগ আপনার মনের মধ্যে কিন্তু ঢুকে আছে, হ্যাঁ, তাই তো? হ্যাঁ। বলুন কি জানতে চাইছেন, বলুন। একটাই প্রশ্ন, আমার ভবিষ্যৎ কি হবে? কিন্তু আমার একটু হাত দেনাতে আমি খুব মানে জড়িয়ে পড়েছি। হুম। আর আমার এই লোয়ার পোর্শনটা, হাঁটু আর এই পা, কোমর খুব ব্যথা করে সবসময়। বুঝলাম, এটাই আমার সমস্যা। এই দুটো সমস্যা, ঠিক। আপনি কোথা থেকে বলছেন বললেন? কালীগঞ্জ থেকে। টালিগঞ্জ। আপনি একবার, দুবার নয়, একবারই হ্যাঁ, বালিগঞ্জের গড়িয়াহাটে বুধবার করে আমি বসি, একবার যোগাযোগ করতে পারবেন? হ্যাঁ নিশ্চয়ই। আমি আপনাকে লিখে দেবো, সমাধান হয়ে যাবে। আপনার বুধবারে গড়িয়াহাটে কোন জায়গাটায় বসেন? আপনি নিচে একবার ফোন করুন, গড়িয়াহাটের ভাগ্যচক্র চেম্বার, ভাগ্যচক্র। একদম দীর্ঘ বহুত বছরের। আপনি আপনি নিচের সরাসরি নম্বরে একটু একবার ফোন করুন। ফোন করে নিন, ওখান থেকে ডিটেলসটা আপনি জেনে নিতে পারবেন যে কিভাবে আসবেন, কোথায় আসবেন, কখন আসবেন, সবটাই সেখানে বলে দেওয়া সম্ভব হবে। কারণ এত অল্প সময়ের অনুষ্ঠানে এত ডিটেলিং করাটা আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তাই বলবো, অনুষ্ঠান একদম শেষ মুহূর্তে যাওয়ার আগে একটাই কথা বলবো, সমস্যা অনেকেই জানলেন, আবার অনেকেই হয়তো ফোনে জানতে পারলেন না। কি করবেন? সমস্যা জেনে তো কিছু হবে না, জানতে হবে সমাধান। এই প্রোগ্রামে টিআরপি এতটাই হাই, যাওয়ার আগেও বন্ধু দেখে নিন, ছট করে যদি বলে দেওয়া সম্ভব হয়। অনুষ্ঠান বলুন। নয়, শেষ একদম মনে একদমই হচ্ছে। শেষ, নেওয়াটা ঠিক হবে না মনে হচ্ছে। আচ্ছা বলুন, কার জন্য জানবেন? আমার নিজের জন্য 20/11/1961। এত সময় নেই, একটা ফলের নাম বলুন, ফুলের নাম বলুন, তাড়াতাড়ি বলুন। করে। ফলের নাম হচ্ছে আম, আর ফুলের নাম হচ্ছে জবা। আপনার বয়স এখন আনুমানিক, তাড়াতাড়ি হ্যাঁ, বয়স। বয়স বয়স হচ্ছে আমার হচ্ছে এখন 63 বলে 64। 64। ঠিক। পারিবারিক জীবন নিয়ে ভুগছেন আপনি, অর্থনৈতিক জায়গা নিয়ে ভুগছেন, এগুলো তো আছেই। এই দুটো মেন। আরো ডিটেলসে বলতে পারলাম না, অনুষ্ঠানটা শেষ করতে হবে। আপনি পরে আমার সঙ্গে যে কোনো একটা চেম্বারে একটু যোগাযোগ করুন। একদমই তাই। এবং যে দুটোকে নিয়ে আপনি বললেন যে এগুলো তো রয়েছে, এই দুটোই তো মেইন স্তম্ভ। ওনার মেন হচ্ছে সন্তান অবাধ্যর দিকে যাচ্ছে, এবং সন্তানের সঙ্গে যে পিতামাতার যে সম্পর্ক সেখানেও ডিস্টার্ব হচ্ছে। একদমই কিছু করা গেল না, আপনার সঙ্গে ডিটেলসে কথা বলা সম্ভব হলো না, কারণ আমরা চলে এসেছি অনুষ্ঠানের একদম শেষে। অনুষ্ঠান যেখানে শেষ করতে হবে। আপনারা সকলে ভালো থাকুন, শুভরাত্রি। নমস্কার।